যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ফিলিস্তিন প্রশ্নের শান্তিপূর্ণ সমাধান ও দুই রাষ্ট্র সমাধান বাস্তবায়ন বিষয়ক উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দেন। ভাষণ দেওয়ার সময় গাজায় ক্ষুধার্তদের একটি ছবি প্রদর্শন করেন তিনি বলেন, গাজায় যে গণহত্যা চলছে সেখানে ৬৫,০০০-এর বেশি মানুষ প্রাণ গেছে, তা নির্মমভাবে অব্যাহত আছে। যার সামান্য বিবেকও আছে সে কখনোই এই হত্যাযজ্ঞকে মেনে নিতে পারে না। আর চুপ করে থাকতে না পেরে এমন গণহত্যার মুখে তিনি এই আশা ব্যক্ত করেন। তিনি আশা করেন এসব পদক্ষেপ দুই রাষ্ট্র সমাধানের বাস্তবায়ন দ্রুত করবে। তিনি পুনরায় জোর দিয়ে বলেন, এখন গাজায় যুদ্ধবিরতির ঘোষণা করা প্রয়োজন, মানবিক সহায়তা নির্বিঘ্ন প্রবেশ নিশ্চিত করতে হবে এবং ইসরায়েলকে তাদের সেনা প্রত্যাহার করতে হবে। এই সম্মেলনে ফ্রান্স সহ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। ভাষণে নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রসহ একদল দেশের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন এরদোয়ান। মঙ্গলবার তিনি জাতিসংঘের উচ্চ পর্যায়ের সাধারণ সভায় ভাষণ দেন। ভাষণে প্রেসিডেন্ট এরদোয়ান বৈশ্বিক শাসন কাঠামো, বিশেষত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রয়োজনীয়তার দিকেও দৃষ্টি আকর্ষণ করেন। ভাষণের সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রপ্রধান ও রাষ্ট্রপ্রধানদের সামনে দাঁড়িয়ে বৈশ্বিক শ্রোতাদের উদ্দেশ্যে নিজের অগ্রাধিকারের বিষয় তুলে ধরেন।